আজকের যে কর্মসংস্থান পত্রিকা মূলত 25 জুলাই 2025 এই কর্মসংস্থান পত্রিকা থেকে যে ইম্পর্টেন্ট আপডেটগুলো উঠে এলো সেটা আমরা আলোচনা করব। এই কর্মসংস্থান পত্রিকা যেটা 25 জুলাইয়ের সেই পত্রিকার তথ্য অনুযায়ী সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণের জট কাটিয়ে আবার মামলায় যে আটকে থাকা শূন্যপদ পূরণের লক্ষ্য চেষ্টা হচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ ওবিসি যে কেস সেটা মিটে যাচ্ছে এবং মিটে গেছেও আর কি। এরপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এখানে উল্লেখ করা আছে রাজ্য সরকার নিয়োগের কাজ দ্রুত সারতে তৎপর। কোন কোন নিয়োগ করতে চাইছে, কোন কোন নিয়োগ আটকে ছিল বা কী ছিল সেটা তোমরা প্রত্যেকেই জানো। যে 11টি অ্যাপয়েন্টিং অথরিটিকে চিঠি করা হয়েছে, তারা রিপোর্ট হয়তো ইতিমধ্যে দিয়ে দিয়েছে, কারণ এটা আগেকার খবর। 7 দিন হয়ে গেছে চিঠি ইস্যু করার পর। এবং তারপরেই 9, 10 এবং 11-12 যে নিয়োগ প্রক্রিয়া, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মনজি বলে দিয়েছিলেন যে 31 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ বা এর মধ্যে একটা ভালো স্থিতিতে নিয়ে যাওয়া হবে, সেটা শুরু হবে। অবশ্যই এটা এই ওবিসি ব্যাপারটা যখন আসবে তার যে 7% বা 10% কোন লিস্ট, এই সমস্ত বিষয়গুলো মিটে যাবে, তখনই শুরু হবে। খুব আশা করা যায় যে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসবে, মানে ব্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বন দপ্তরের রিক্রুটমেন্ট, যেটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হতে চলেছে, এটা মনে রাখতে হবে। আর একটা বিষয় যেটা পঞ্চায়েতে, যেটা আমরা আগেই জেনেছিলাম যে পঞ্চায়েতে যে নিয়োগ প্রক্রিয়া, যেটা আগে ডিএল ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটিগুলো ছিল ডিএলএসসি, তারা নিয়োগ করতো, সেটা কিন্তু এরপরে WBPSCর মাধ্যমে হবে এবং সেটাও কিন্তু ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এটাও জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ। এছাড়া ডিএলের যে ভর্তি, সেই ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে, এটা 2বার বাড়ানো হলো। মূলত এগুলি ছিল ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া আরও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো সাধারণত প্রাইভেট বা পিএসইউ ইউনিটগুলোর ক্ষেত্রে। মূলত এই কটাই ইম্পর্টেন্ট আপডেট আজকের, অর্থাৎ 25 জুলাই কর্মসংস্থান পেপারের।